নওগাঁ জেলার অনেক বিখ্যাত, যেমন খাবারের জন্য, জায়গার জন্য অনেক। তবে আজকে যেটা খাবারের রিভিউ দিব, এর আগে হয়তো কোনো ব্লগার বা কোনো ফুড রিভিউয়ার দিছে বলে আমার মনে হয় না। তবে আজকে যেটা খাওয়া আমি দেখাবো, যেমন আপনারা অবশ্যই জানেন নওগাঁ জেলা তালের গাছের জন্য বিখ্যাত। তবে তাল ফলের যে শ্বাস বা তালের যে শ্বাস হয়, ওটা কিন্তু খেতে দারুণ মজা। তবে এর আগে আপনারা খাইতেন কিনা আমার জানা নেই। তবে আজকে আপনাদেরকে আমি দেখাবো একদম প্রস্তুত প্রণালী, প্রথম থেকে শেষ পর্যন্ত। সেই পর্যন্ত আমাদের সাথে ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। বীজগুলো মাটি থেকে বের করে সেগুলো দা অথবা ধারালো কোনো কিছুতে আপনারা কেটে নেবেন। তারপর সুবিধা মতন যেটা হয়, সবকিছুর পর আমরা চলে আসলাম এই যে ফাইনাল রাউন্ডে। তো দেখেন এই যে একদম কাছে নিয়ে আসো ক্যামেরা, একদম কাছে। তো এই যে দেখেন একদম ধুয়ে পরিষ্কার করলে এই যে এরকম হয়। তো ফার্স্ট অফ অল আমরা কি দিব, এটা এই যে আদা আছে, তারপর হচ্ছে এলাচ আছে, দালচিনি আছে, তেজপাতা আছে। তো ফার্স্ট অফ অল আমরা এটা প্রথমে দিচ্ছি, তারপর আমরা পরবর্তী ধাপে যাব। পরিমাণ মতন দুধ আপনার যতটুকু লাগবে ততটুকু দুধ দিবেন, তবে বেশি দুধ হলে তো মাটির চুলায় এই যে প্রথমে পানি দিয়ে তালের শ্বাসগুলো লম্বা সময় ধরে সিদ্ধ করা হয় লাগে, তারপর দুধ দিয়ে লম্বা সময় ধরে এরকম দুধ মারে 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 একদম যখন আটা মাটা হয় তখন চিনি ঢালতে হয়। তারপর চিনি ঢালে অনেকক্ষণ থেকে নাড়ানাড়ি করতে হয় এবং লম্বা সময় ধরে জাল দিতে হয়। তো ফাইনালি যখন এরকম কালার হবে তখন ওইটা নামে নেবেন। তারপর এখন নামানো হবে, তারপর খেয়ে রিভিউ দিয়ে বলবো কেমন হয়েছে। তো ফাইনালি এই যে আমরা রিভিউ দিতে বসছি। তবে আগে এই যে শুকনাটা খাওয়া যায়, শুকনা বলতে এমনিও খাওয়া যায়, কাঁচা খাওয়া যায় আর কি। এটা খেতে অনেক মিষ্টি, যথেষ্ট পরিমাণ হট, একটু ফাইবার জাতীয়। আর এটা আপনারা নারিকল ভাঙলে ভিতরে যে শ্বাসটা থাকে ঠিক একই রকমই খাইতে। এটা এই যে এটা এমনিতেই খাওয়া যায়। আর এইটা হচ্ছে রান্নার পর এই যে দেখুন, এই যে একদম রসে টসটসে। তো এখন আমরা খেয়ে দেখি। অনেক নরম তুলতুলে, একদম আপনার স্পঞ্জের মিষ্টি আছে না, ঠিক ওই রকম খেতে, খুব টেস্ট। তবে যারা আপনার নওগাঁ এবং যাদের বাসায় তালের শাক আছে তারা অবশ্যই ট্রাই করবেন, খেতে যথেষ্ট পরিমাণ সুস্বাদু। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। পরবর্তীতে ভালো কোনো কিছু আবার নিয়ে আসবো, হয়তো কোনো খাবার রিভিউ অথবা কোনো ভালো জায়গা অথবা অন্য কিছু। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।